আবার যদি এটাও বলে দেন ইহ জগৎ এবং পরজগৎ এক জগতে না, যে এইখানে পেলাম ওইখানে পাবো না, ওইখানে পাবো এইখানে পাবো না, এটাও তো না। দুনো জগতের সুখ শান্তি, জোড় মিল মোহাব্বত, একটা মানুষ যা চায় সব কিছু যদি ওটার ভিতরে রাখা থাকে, তারপরেও যদি আমি মানলাম না, তাইলে এই দোষী কে? এটাও তো ভাবা উচিত যে দোষী কে। সত্য এটাই, গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে। বলছিলাম গত জুমায় যে এটা তো আল্লাহর ইহসান, সমগ্র সৃষ্টিকে বাধ্য করছেন, আমাদেরকেও বাধ্য করে দিতে পারতেন। আল্লাহ যদি বাধ্য করতেন, যেমন আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করানোর ব্যাপারে আল্লাহ বাধ্য করছেন, ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, হুকুম রাখতে দেরি, স্থির হতে দেরি হয় না। বিশালত্ব যত বড়ই হোক, মোটা যতই হোক, মোটাও 500 বৎসরের রাস্তা, বিশালত্ব আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার একটা না, একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, এরকম 60টা। আবার একটার থেকে আরেকটার দূরত্ব কত বড়, কত দূর, প্রত্যেকটা সমান বড় না। ঠিক ময়দানের ভিতরে ফুটবলটা যেরকম ময়দানের তুলনায় ছোট, প্রত্যেক আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। Őszintén szólva elegem van már abból, hogy 5 percenként hogyan gazdagodj meg videók jönnek szembe velem az interneten, amik mind gyors meggazdagodást ígérnek, de nincsenek valódi hosszú távú eredménnyel alátámasztva. Belefáradtam már ebbe, ezért úgy döntöttem, hogy আমাদেরকেও বাধ্য করতে পারতেন। ইচ্ছা স্বাধীনতা কেন দিলেন? এটাও তো একটা স্বতন্ত্র দান, যে আমাদের